আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে জাতীয় সরকারের গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল এবং আমিও এই নিয়ে অনেক ভিডিও করেছি। গতকালকে একটি অডিটোরিয়ামের প্রোগ্রামে সাবেক সচিব তিনি জাতীয় সরকারের প্রস্তাবনা এবং কাঠামো নিয়ে আলোচনা করেন। তিনি বলেছেন জাতীয় সরকারের কাঠামো রেডি হয়ে গিয়েছে। সেখানে রাষ্ট্রপতি থাকবেন ডক্টর ইউনূস এবং প্রধানমন্ত্রী থাকবেন তারেক জিয়া এবং উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান। আর এটা কিভাবে মন্ত্রিত্বটা বন্টন হবে? 25% থাকবে বিএনপি, 20% জামাতের, এনসিপির 15%, ইসলামিক দলগুলোর 20%, আর 10% হচ্ছে বাংলাদেশের সম্মানিত ব্যক্তিবর্গ, আর অন্যান্য দলগুলো হচ্ছে 20%। আর এই জাতীয় সরকারের মধ্যে কোনো মন্ত্রী থাকবে না, শুধু থাকবে প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী। আর এই সকল ক্ষমতাগুলো নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রপতি এককভাবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতি থেকে কম থাকবে, মানে রাষ্ট্রপতি শাসিত জাতীয় সরকার ওইভাবে গঠন করা হবে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে 40 থেকে 45% ভোট আছে বাংলাদেশ আওয়ামী লীগের। আওয়ামী লীগ ছাড়া এই জাতীয় সরকার যদি হয়ে থাকে, তাহলে 40-45% ভোটারদের দলের কি হবে? এক। আর এই জাতীয় সরকার হয়ে গেলে বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন হবে? 2। তার মানে আওয়ামী লীগ কখনো রাজনীতি করতে পারবে না, এরাই মিলে শুধু বাংলাদেশ চালাতে থাকবে ডক্টর ইউনূস যতদিন মারা না যায়। এই তো কাহিনী। আর ডক্টর ইউনূস মারা গেলে ওই অপশন আপনারা রেডি করে রাখবেন, রাষ্ট্রপতি কে হবে। মানে ওই নেপাল আর মায়ানমারের টেকনিক অবলম্বন করবেন। বইয়ের বিশ্বে অনেক দেশের মধ্যে এই সিস্টেমটা চালু আছে যে প্রধানমন্ত্রী নামে থাকে, কাজে না, রাষ্ট্রপতি চালায়। সেম রাশিয়া তো সেম, প্রধানমন্ত্রী আছে, উপপ্রধানমন্ত্রী আছে, আর ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি, তার ক্ষমতাই বেশি। সেম ভাবে ডক্টর ইউনূস সবাইকে ভাঁজ দিয়ে সান্ত্বনা পুরস্কার দিতে যাচ্ছেন, কারণ তিনি তো নির্বাচন দিবেন না। আর এই ব্যাপারগুলা বিভিন্ন অডিটোরিয়ামে, প্রোগ্রামে, কনফারেন্সে বিভিন্ন সচিবরা আলোচনা করছে। তারা বুঝাতে যাচ্ছে কাঠামো রেডি, জনগণের মাইন্ড এটা সেট আপ করতেছে। এগুলো কোনো কথা? বাংলাদেশে এক না একতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, এরপরে এই হবে রাষ্ট্রপতি, এরপরে ওই হবে রাষ্ট্রপতি। মানে বোঝানো হচ্ছে ডক্টর ইউনূস এখন পাওয়ারের সবার উপরে থাকবে। ডক্টর ইউনূস মারা গেলে যে প্রধানমন্ত্রী আছে তারেক জিয়া, এরপরে সে রাষ্ট্রপতি হবে। কোনো নির্বাচন লাগবে না, কিছু লাগবে না, তারাই দেশ চালাবে। আওয়ামী লীগের কোনো ভ্যালু থাকবে না, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের এই বিচার কার্যক্রম চলতেই থাকবে, শেষ হবে না। যতদিন বিচার কার্যক্রম শেষ হবে ততদিন তো আওয়ামী লীগ রাজনীতিও করতে পারবে না, নিষিদ্ধ হিসেবে থাকবে। তার মানে আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরতে হয়, যুদ্ধ করে ফিরতে হবে, হয়তো বাঁচবে, না হয় মরবে। তা না হলে আওয়ামী লীগকে রাজনীতি তারা ফিরতে দিবে না, রাজনীতি করতে দিবে না। এরা আজীবন সকলেই মিলেমিশে খাওয়ার জন্য বসে আছে। এরা এগুলো দেখানো হচ্ছে যে ওর সম্পর্কে আমি কটূক্তি করতেছি, ওর সাথে আমি গ্রুপিং করতেছি, এই সরকারের বিরোধিতা করতেছি। এগুলো সকল কিছু আইওয়াশ। যখন একটু পরিস্থিতি গোলাটা আবার সকলে বসে সকল কিছু ঠিক করে ফেলে। তার মানে শুধু আওয়ামী লীগকে দূরে রাখার চিন্তা ভাবনা তাদের। কথা বুঝেন নাই? মানে মিলেমিশে খাবো, কম বেশি যাই হোক, আপনি কিছু খান আমি কিছু খাই, নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, কিন্তু দিন শেষেও আওয়ামী লীগের ক্ষেত্রে তারা এক কথায় থাকবে, এক টেবিলে থাকবে যে আওয়ামী লীগ হাঁটাও, আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, আমরা ক্ষমতার ভাগ বাটোয়ারা করে নিব। আবার কেউ কেউ বলতেছে এটা নাকি বাংলাদেশ 2.0 শাসন ব্যবস্থায় জাতীয় সরকার। আহা, রেখেছো বাঙালি করে, মানুষ করনি। এটাই বাস্তবতা। নিজের দেশটাকেও আমরা এখন অস্বীকার করতেছি। এটা বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ, নতুন জাতীয় সরকার, নতুন নতুন শাসন ব্যবস্থা। তার মানে কি সংবিধানই তো থাকার কথা না বাংলাদেশে? সংবিধানও কি তাহলে বাতিল করে দেওয়া হবে, জুলাই বিপ্লব ঘোষণা করে দেওয়া হবে? এগুলা ডায়াগ্রাম ছড়িয়ে দেওয়া মানেটা কি? কাঠামো হয়ে গিয়েছে মানেটা কি? এটাই তো। মানে বিএনপি কি বলতে চাচ্ছে? জামাত তো সম্পূর্ণরূপে রাজি থাকবে, তারা সহজে 5-6টা এমপি হইতে পারবে না, তারা জীবনে ক্ষমতা আসতে পারবে না। তাদের দলের প্রধান যদি উপপ্রধানমন্ত্রী হয়ে যায়, তাদের আর কি আসে? এটাই, তারা তো ক্ষমতা
20% ভাগিদার হয়ে যাবে, সারা বাংলাদেশে তাদের জয় জয়কার হয়ে যাবে, সংগঠিত হতে পারবে, সমস্যা কোথায়? আর বিএনপি তারেক জিয়া ভোট ছাড়া প্রধানমন্ত্রী হলো, সমস্যা কি? ক্ষমতার ভাগ বাটোয়ারা তো থাকবে, তারা লুটে পুটে খাইতে পারবে, কোনো প্রবলেম নাই। কারণ এনসিপি সারা বাংলাদেশে তৃণমূলের কর্মী নেই, ডক্টর ইউনূসের কোনো বাহিনী নেই, তাহলে বিএনপিও ক্ষমতার মজা নিতে পারবে, প্রশাসন হাতে থাকবে। যতই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তার হাতে সকল ক্ষমতা থাকুক, কিন্তু মজা করে করে খাইতে পারবে। বিএনপি খাবে, জামাত খাবে, এনসিপি খাবে, আরো অন্যান্য দল যারা আছে তারা লুটে পুটে খাবে। মানে কথা হচ্ছে, সুরে জানি না কেরাত জানি না, তোরা তোরা হর। কথা বুঝেন নাই? মানে আমি দেখিও কিছু না দেখার বান করে আছি, তোরা খা, শুধু আওয়ামী লীগ যাতে ফিরে না আসে, মজা করে খা লুটে ফুটে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের যত দল আছে, ইসলামী, হেফাজতি, বামাতি, হিজবুতি, তিজবুতি যত আছে, তোরা মিলেমিশে খা। সকলকে জাতীয় সরকারে রাখছি, সকলে প্রতিমন্ত্রী, সকলে উপমন্ত্রী। দিন শেষে চাবিটা আমার কাছে আছে, আমি মারা যাওয়ার পরে এবার দেশ সাঙ্গে উঠলে উঠুক গা। কে রাষ্ট্রপতি হবে, কে দেশ চালাবে, আমার দেখার বিষয় না। কিন্তু আমি যতদিন বাঁচিয়েছি আমার হাতে থাকবে চাবি। তোদেরকে আমি মন্ত্রী উপমন্ত্রী বানাই দিছি, প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী বানাই দিছি, এবার তোরা মিলেমিশে খা, আমারে খালি শান্তিতে রাখ, আর আওয়ামী লীগ যাতে না আসে। এটাই চলতেছে দেশে। কথা বুঝেন নাই? এভাবে করে দেশ চলতে থাকবে যতদিন আওয়ামী লীগ কামব্যাক করবে না। জনগণের কপালে দুর্গতি আছে, এটাই হচ্ছে বাস্তবতা। আর কিছু বলার নাই, যা বুঝার বুঝে গিয়েছেন এই কথাগুলোতেই। ধন্যবাদ সকলকে।